সেকেন্ডারি মিনারেলস কিভাবে গঠিত হয় এবং এদের গুরুত্ব আলোচনা করুন। সেকেন্ডারি মিনারেলস গঠিত হয় প্রাইমারি মিনারেলসের ক্ষয় ও পরিবর্তনে। সেকেন্ডারি মিনারেলস ফর্ম বাই ওয়েদারিং অ্যান্ড অল্টারেশন অফ প্রাইমারি মিনারেলস। জল, বাতাস ও জীববৈজ্ঞানিক প্রক্রিয়া ভূমিকা রাখে। ওয়াটার, এয়ার অ্যান্ড বায়োলজিক্যাল প্রসেস কন্ট্রিবিউট। ক্ষয়ের ফলে নতুন খনিজ সৃষ্টি হয়। ওয়েদারিং ক্রিয়েটস নিউ মিনারেলস। মাটির গঠন ও গুণগত মান উন্নত করে। ইমপ্রুভ সয়েল কোয়ালিটি অ্যান্ড টেক্সচার। অ্যাপাটাইট, হিউমাস, ক্লে মিনারেল অন্যতম। অ্যাপাটাইট, হিউমাস অ্যান্ড ক্লে মিনারেল ইনক্লুডেড। পুষ্টিচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। ক্রিটিক্যাল ইন নিউট্রিয়েন্ট সাইক্লিং। পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। ইনক্রিজ ওয়াটার রিটেনশন। মাটির রাসায়নিক বিক্রিয়া সহজ করে। ফ্যাসিলিটেট সয়েল কেমিক্যাল রিঅ্যাকশনস। এরা মাটির স্থায়িত্ব বাড়ায়। ইনক্রিজ সয়েল স্টেবিলিটি। পরিবেশগত দূষণ রোধে সাহায্য করে। হেল্প প্রিভেন্ট এনভায়রনমেন্টাল পলিউশন। কৃষি উৎপাদন ও পরিবেশ সংরক্ষণে অপরিহার্য। ইন্ডিসপেন্সাবল ফর এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্ট। গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব। সিগনিফিক্যান্ট ইন রিসার্চ অ্যান্ড এডুকেশন। স্থায়ী ও সক্রিয় ভূমিকা পালন করে। প্লে ডিউরেবল অ্যান্ড অ্যাক্টিভ রোলস। মাটি ও পাথরের রাসায়নিক গুণগত মান উন্নত করে। ইনহ্যান্স কেমিক্যাল প্রপার্টিজ অফ সয়েল অ্যান্ড রকস। অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। অলসো ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট। প্রাকৃতিক পরিবেশ স্থিতিশীল করতে সাহায্য। হেল্প স্টেবিলাইজ ন্যাচারাল এনভায়রনমেন্ট। স্থায়ী প্রভাব এবং ব্যবস্থাপনা প্রয়োজন। রিকোয়ার সাস্টেইনড এফেক্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। খনিজ ও মাটি সম্পর্কে বিশদ জ্ঞান দেয়। প্রোভাইড ডিটেইলড মিনারেল অ্যান্ড সয়েল নলেজ। ধ্যানে রেখে ব্যবহারের প্রয়োজন। নিড কেয়ারফুল ইউজ। সাবধানে রেখে ব্যবহারের প্রয়োজন। নিড কেয়ারফুল ইউজ। সেকেন্ডারি মিনারেল মাটির জীববৈচিত্র্যে অবদান রাখে। কন্ট্রিবিউট টু সয়েল বায়োডাইভার্সিটি। অর্থনীতিতে অংশগ্রহণ। পার্টিসিপেশন ইন ইকোনমি।